প্রিভিয়াস এই 2025 সালে এসেও যদি আপনি নতুন নিয়মে বোরিং না করতে পারেন তাহলে আপনি খামারি হওয়ার কোনো যোগ্যতাই রাখেন না। দেখেন, আপনাকে বাচ্চা সুরক্ষিত রাখার জন্য আপনাকে অনেক কিছু করতে হবে বা নিজের টেকনিক কাজে অনেক কিছু করতে হবে। তো আজকে আমরা দেখানোর চেষ্টা করব নতুনভাবে কিভাবে বোরিংটা করবেন এবং বোরিং করতে কি কি প্রয়োজন হয় বা কি কি ঔষধ প্রয়োজন হয় এবং কোন খাবারটা দিলে বাচ্চা তাড়াতাড়ি বৃদ্ধি হবে এবং আপনি কিভাবে বোরিংটা করবেন। অনেকেই তো পারেন না বোরিং করতে, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রিভিয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আল হুদা হাঁসের খামার নিবেদিত আজকের কৃষি ডকুমেন্টারির ভিডিওতে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিভিয়ার্স, আমার সামনে আপনারা অসংখ্য হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন। এগুলোর বয়স বর্তমানে আপনার 7 দিন বয়স, আজকের দিন 7 দিন বয়স পড়ছে। এগুলাকে কিন্তু আমরা খাবারে যেটা দিচ্ছি, খাবার দিচ্ছি হলো ফিড। আপনারা জানেন যে বোরিং করতে গেলে বাচ্চাকে আপনার ফিড দিতে হবে। এখন বলতে পারেন যে ভাই কোন ফিডটা খাওয়াইলে আপনার ফিডব্যাক বেশি ভালো হবে। তো আমরা মূলত 2টা ফিডই সাজেস্ট করি। আমাদের খামারে যে ফিডগুলো রয়েছে সেটা তার মধ্যে কিন্তু আমরা 2টা ফিড সাজেস্ট করি। একটা হলো আপনার খাজি আর একটা হলো নারিশ। আমরা কিন্তু বর্তমানে যে ফিডগুলো খাওয়াচ্ছি এগুলো কিন্তু খাজি ফিড খাওয়াচ্ছি এবং যেহেতু 7 দিন বয়স, আজকে হলো এটার গোড়া খাদ্য যেটা আছে সেটা কিন্তু আপনার শেষের দিন। আজকে আমরা এই গোড়া খাদ্যটা খাওয়াবো, তারপরে কিন্তু আর গোড়া খাদ্য খাওয়াবো না। পরবর্তীতে আমরা মোটা যে খাদ্যটা আছে ওই খাদ্যই নিয়ে যাব আমরা। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই নতুন কোন নিয়ম আছে, যে কোন নিয়ম আপনি নতুন নিয়মে যে আপনি বোরিংটা করবেন সেটা আপনি যে বললেন কি। দেখেন, আপনারা এখন অনেক সমস্যায় কি পড়েন যে খের দিলে নিচে পড়ে আপনার যে এগুলা শুকাইতে হয়। শুকাইতে অনেক সময় দেখে যে এখন বৃষ্টির মৌসুম, শুকাইতে পারেন না, প্রচুর পরিমাণে খেরের প্রয়োজন হয়। তার থেকে সুন্দর একটা সলিউশন কি হলো, দেখেন আমরা যে এখন যেভাবে করছি, আমরা কিন্তু যেগুলো বাচ্চা দেন ছোটো বাচ্চা, আমরা এগুলাকে কিন্তু এখন বর্তমানে খের দিচ্ছি না। তো এখন বলতে পারেন যে কী দিচ্ছেন, আমরা কিন্তু এগুলাকে কম্বলের নিচে দিয়ে দিচ্ছি। নিচ দিয়ে পুরোটা কিন্তু এগুলা কিন্তু পুরোটা কম্বল। আমরা ভিডিও স্ক্রিনে দেখাই দেবো সুন্দর করে যে এটা পুরোটা কিন্তু কম্বল দেয়া, যাতে আপনি কম্বলটা দিলে কি হবে, আপনার খেয়ারে যে জীবাণু হয় এই কম্বলে কিন্তু জীবাণু হবে না। আপনি কি করতে পারবেন, এই কম্বলটাকে 2 দিন পরে 3 দিন পরে যখন হবে তখন ওই কম্বলটা 2 রোদে শুকাই দিলেই এবার সুন্দর একটা ফিডব্যাক আসবে, সুন্দর একটা জিনিস হবে। এবং আপনার এটার কম্বলে আশা করি বনের চেয়েও আপনার কম্বলে কিন্তু হোমটা বেশি হয়। এবং আমরা যে দেখলাম, আমরা এটা আবিষ্কার করার পরে যা দেখলাম আমরা, কিন্তু এখন আমরা ফিডব্যাক কিন্তু এটা দিয়ে কিন্তু ভালো ফিডব্যাক পাচ্ছি আমরা দেখা যাচ্ছে যে 4 দিন পর্যন্ত যে জামটা থাকে একসাথে যে হয়ে থাকে বাচ্চাটা, এই কম্বলটা দেওয়ার পরে দেখি আহামরি জাম হয় নাই এবং আমাদের আহামরিও রাত জাগতে হয় না। কারণ দেখেন, ছোটোবেলায় যদি আপনি বলতে পারেন যে কম্বল কোনটা, আমি এটাও বলে দিই কম্বল কোনটা। দেখেন, সরকারি আগে যে কম্বলগুলো ছিল রাস্তার পাশে দিত যাতে মাটি ভেঙে না যায়, সেই কম্বলগুলো কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় এবং কম রেটও আছে, বেশি রেটও আছে। সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি বেশি দামিটা একটু মোটাটা দিতে পারেন তাহলে হোম বেশি পাবে, তারা বাচ্চা গরম পাবে বেশি। আর যদি চিকনটা দেন একটু ঠান্ডা লাগবে বা গরমটা অত বেশি পাবে না। তো চেষ্টা করবেন যে মোটা যেটা রয়েছে সেটা দেওয়ার। এবং আপনারা বাজারে কিন্তু অ্যাভেলেবেল এগুলো পেয়ে যাবেন এবং এগুলোর রেটও আহামরি কিন্তু না। এগুলোর সুবিধা কিন্তু অনেকটা রয়েছে। দেখা যাচ্ছে 4 দিন 5 দিন বোর্ডিংটা শেষ হয়ে গেলে পরবর্তীতে কিন্তু এগুলাকে নিয়ে আপনি ধুয়ে রাখিয়ে দিলেন, আবার নতুন হয়ে গেল। আর খের যেটা রয়েছে, বন যেটা রয়েছে সেটা তো আর ধুতে পারবে না, দ্রুত করতে পারবেন না, রোদে শুকাতে পারবেন, হ্যাঁ জীবাণু চলে যাবে। তারপর একটা কষা একটা জিনিস থাকে যার করে বাচ্চার একটু সমস্যা হয়। সেই জন্য আপনারা যদি এরকম নতুন নিয়মে বোরিং করতে পারেন তাহলে আমি মনে করি আপনিও একটা ভালো ফিডব্যাক পাবেন। এবং আপনারা যারা খামার করেন এবং আপনারা জিরো বাচ্চা নিয়ে যখন বোরিংটা করেন তখন অনেকেই অনেক ভুল করেন। যেমন আমরা দেখেন, আমরা যে পানির পাত্রটা আছে, এই পানির পাত্র মধ্যে আমরা কী দিচ্ছি, আমরা কিন্তু এই যে এরকম একটা ন্যাকড়া দিয়ে দিচ্ছি। এই ন্যাকড়া দেওয়ার কারণটা কি বলতে পারেন? এখন বলতে পারেন ভাই এরকম ন্যাকড়াটা কেন দিচ্ছেন? ভাই এই ন্যাকড়া দেওয়ার উদ্দেশ্য হলো বাচ্চাদের যখন পানি খাবে, পানি খাওয়ার তার টুট থেকে পানিটা খাবে যখন, তখন কিন্তু পানিটা ছিটাইবে আর ছিটানোর কারণে শরীর ভিজবে। আর শরীর যদি ভিজে তাহলে সব একসাথে জাম হবে আর জাম হওয়ার কারণে বাচ্চা মারা যাবে। যদি আপনি ন্যাকড়াটা দিয়ে রাখেন ওইখান থেকে শুষে পানিটা খাবে, তাহলে শরীর ভিজবে না এবং একসাথে বেশি জামও হবে না। কারণ শরীরটা ভিজলে তার ঠান্ডা লাগে, এই ঠান্ডা লাগার কারণে একসাথে জাম হয় আর জাম হওয়ার কারণেই কিন্তু তারা পরবর্তীতে মারার আশঙ্কা থাকে একটা। আর আপনারা যদি মনে করেন যে ঘরের ভিতরে ভাইরাস আছে বা মাটিতে ভাইরাস আছে, ও দীর্ঘদিন আপনি খামার করছেন, খামার করার পরবর্তীতে আপনার যদি মনে হয় যে না আমার এই মাটিতে ভাইরাস রয়েছে, তাহলে আপনি করণীয় কি? আপনি দেখা যায় যে চুন
বা যে ওষুধ আছে স্প্রে এগুলো করে কিন্তু আপনি ফিডব্যাক পান না ভালো, তো আপনি কী করতে পারেন, আপনি এক কাজ করেন 1 ইঞ্চি করে ওই কামার থেকে বালুটা তুলে ফেলেন, মাটিটা তুলে ফেলেন, অথবা এখানে 2 ফিট বা 4 আঙ্গুল সমান আপনি বিট বালু ফলান, বিট বালু ফলান, দেখবেন আপনি ভাইরাসের জন্য সুরক্ষিত একটা ফিডব্যাক অবশ্যই পাবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা তো জানেন যে আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি। তো যারা কিনতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, এবং এই 7 দিন বয়সী যে বাচ্চাগুলো যারা কিনতে চাচ্ছেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আপনারা চেষ্টা করবেন। দেখেন ভিডিওতে আমরা এত কিছু বলতে পারি না, আপনি নাম্বারে ফোন দেবেন, আপনাকে সুন্দরভাবে একটা লং সময় নিয়ে কথা বলা যাবে, আপনাকে বিস্তারিত বোঝানো যাবে। ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের কথা বলি বা বিভিন্ন কয়েকটা সাবজেক্ট নিয়ে কথা বলি। আপনি যখন আমাদের পার্সোনাল নাম্বারে ফোন দেবেন, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনি ইমোতে হোয়াটসঅ্যাপে ফোন দেন, তাহলে তো আপনার কোনো টাকা খরচা হচ্ছে না, কারণ আপনি যেহেতু আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনার ফোনে এমবি আছে, এমবি ছাড়া তো দেখতেছেন না, তাহলে ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক দেন, নক দিয়ে আমার সাথে পরামর্শ নেন। আপনার বাচ্চা নিতে হবে এমন তো না, আপনি পরামর্শ নেন, আপনাকে একটা ভালো পরামর্শ নেই, আমার পরামর্শ যদি আপনার পছন্দ হয়, আমার পরামর্শ অনুযায়ী যদি আপনি দেখেন না আমার পরামর্শ অনুযায়ী আপনি হাঁসের বাচ্চা বা হাঁস নিয়ে লাভবান হতে পারবেন, তাহলে তখন নেন, আপনি আগে আমাদের সাথে পরামর্শ করেন। তো প্রিভিয়াস আজকের ভিডিওটা এত লম্বা করবো না, তো আপনারা যারা নতুন নতুন টিপস জানতে চান আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা টিপে দেবেন, এবং পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যেন আপনি পেয়ে যায় সেজন্য বেল আইকনটা অবশ্যই চাপে দেবেন। তো যারা এই 7 দিন বয়সী হাঁসের বাচ্চাটা কিনতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। তো প্রিভিয়াস আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো পর্বে, অথবা পরবর্তী কোনো শিডে, অথবা পরবর্তী কোনো নতুন কিছু নিয়ে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।